মূল্য বাড়িয়ে তো আসলে কোনো উপকার হবে না কৃষকের। কৃষককে উপকৃত করতে হলে সরকারের যেটা করা দরকার সেটা হচ্ছে কৃষি বান্ধব চিন্তা বাড়ানো দরকার। যেমন কৃষক কি চায়, কৃষক চায় তার ন্যায্য মূল্যের যেন তার ফসলটা বিক্রি হয়। ন্যায্য মূল্যে তার ফসলটা কেন বিক্রি হয় না? কারণ ফইরা থাকে, মধ্যস্বত্বভোগী থাকে। ওই মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদেরকে মুক্তি দেওয়াটা খুব জরুরি। তারপরে কৃষক কিন্তু জানে তার ফসলটা কিভাবে উৎপাদন করতে হয়, সেটা কিন্তু তিনি জানেন। তাকে তাকে কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয় না। আদম আলাহিস সালামকে কিন্তু কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয়নি। তিনি বাই বঙন জেনে এসছেন যে আমি একটা বীজ লাগালে সেখান থেকে গাছ হবে এবং গাছটার পরিচর্যা করতে হবে। আদম আলাহিস সালাম যেভাবে বীজ এবং ফসলের সাথে জীবন নির্বাহ করেছেন, আমাদের কৃষকরা একইভাবে তার ধারাবাহিকতা, যেহেতু আমরা আদম আলাহিস সালামের সন্তান, আমরা সেই রাস্তায় কিন্তু এগিয়ে যেতে পারছি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা। কৃষক দেখবেন, আপনি একটা সরকারি চাকরিজীবী, তিনি নির্ধারিত সময়ের পরে প্রতি বছর পার হওয়ার পরে তাকে পেনশন দেওয়া হয়, তাকে বিভিন্ন ধরনের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আমার কৃষক কোনো সংবর্ধনা পায় না। আমরা কৃষককে সেই সংবর্ধনা নিয়ে যেতে চাই, কৃষককে সেই ভালোবাসায় নিয়ে যেতে চাই, সম্মানে নিতে চাই। যে কারণে আমরা এই দাবিটা জানাচ্ছি যে সুপরিকল্পিতভাবে কৃষক বান্ধব, কৃষি বান্ধব সরকার ব্যবস্থাপনা যেন তৈরি হয়।